না, আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। না, ধোঁয়াশাটা কেন? তামিম ইকবাল কি এভাবে বলেছে কিছু যে হি ইজ কামিং ব্যাক? মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে। ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। হ্যাঁ, মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। 1 তারিখে 2 তারিখে হিল বি হিয়ার। না, আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। না, ধোঁয়াশাটা কেন? না, ধোঁয়াশাটা আমি বুঝলাম না। এটা ধোঁয়াশাটা আমাদের কাছে না। ধোঁয়াশা কোথায়? আমরা কি কোনো স্টেটমেন্ট দিয়েছি? তার ধোঁয়াশা কোথায়? এনিওয়ে, এটা ছাড়া যদি কোনো অন্য কোনো কোশ্চেন থাকে বলেন। এখানে কোনো ধোঁয়াশা নাই। বেটার ইউ অ্যাভয়েড দ্য কোশ্চেন। এখানে আমাদের তরফ থেকে কোনো ধোঁয়াশা নাই। আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই। এই দায়ভার আমাদের না। আর আপনারা এটা কিন্তু অনেকবার মিডিয়াতে এসছে। আমিও বলেছি অনেকে, আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলা। 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবল। অলরেডি আপনারা দেখেছেন যে এসএনসি কোচ, স্ট্রেংথেনিং অ্যান্ড কন্ডিশনিং কোচ ইজ হিয়ার। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই এখানে চলে আসবে। বাকি যারা আছে তারাও বাই 23rd এর মধ্যে চলে আসবে, এপ্রিলের। এটা সিলেক্টররা জানিয়ে দিবে। তারা কাজ করছে এটার উপরে। যেহেতু জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দিবেন। এই জন্য তারা এখন আজকেও বোধহয় তারা বসেছেন, আজ কালকেও তারা বসেছিল, যেটা আমি জানি। সো আমরা শুনি সিলেক্টরের কাছ থেকে যে তারা কবে দিবে, এটা যত শীঘ্র সম্ভব তার দিয়ে দিবে, তা আমি জানি। একটা বিষয় জানতে পেরেছি আমরা, মিডিয়াতেই এসেছে তামিম ইকবালের মানে ইনক্লুশন নিয়ে, যে আমাদের মিডিয়া আউটলেটের তথ্য মতো যে প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে যে ওয়ার্ল্ড কাপ টিমে তামিম ইকবালের ইনক্লুশনটা মানে পসিবল হতে পারে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনারা কতদূর এগিয়েছেন, বা তামিম ইকবালের সঙ্গে আপনাদের আসলে কথা বলারও কথা ছিল? তামিম ইকবাল কি এভাবে বলেছে কিছু যে হি ইজ কামিং ব্যাক? বলেনি। তামিম ইকবাল আমাদের একটা মিডিয়া আউটলেট ক্লেম করছেন যে বিসিবি প্রেসিডেন্ট এখন কে কি ক্লেম করছে তা আমি তো ওই বেস করে আমি আই ক্যানট কমেন্ট। না, আমাদের সাথে এরকম কোনো কথাই নেই। ডেফিনেটলি তামিম ইকবালের সাথে, আমার সাথে, সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি। আর এটা আমাদের কথা ছিল, আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো, আমরা জানিয়েছি। এবং এখানে তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কী আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না। তো আমি একটু বলে নিই। তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি, ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কী, ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি। হ্যাঁ, জালাল ভাই, মানে আমাদের দেশে তো অনেক বাহাতি স্পিনার, মানে গত 20-25 বছর দেখি আপনারা সবসময় স্পিনারদের ফায়দার জন্য হয় ন্যাশনাল টিম বা পাইপলাইনে এত বাহাতি স্পিনার, সুনীল জোশী, ডেনিয়েল ব্যাটারি কিংবা হেরাত্রে এনেছেন। এবার আসলে একজন লেগ স্পিন কোচ, মানে মুস্তাক আহমেদ অবশ্যই রিনোন, অনেক হিস্টোরিক, মানে অনেক ইতিহাস আছে তার আছে। পাশাপাশি একজন লেগ স্পিনার বা ন্যাশনাল টিমও আছে রিশাদ হোসেন। এটা একটা ব্লেসিং কিনা? পাশাপাশি তাকে আপনি কোন জায়গাটাতে কাজে লাগাবেন এই শর্ট টার্মে? প্রথমে বলে নিই, মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই, যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি, সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে। বাট এখনও ফাইনাল করিনি আমরা। আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে, এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি, তো সে যদি আমাদের আরও আদার দেন রিশাদ অলরেডি হি ইজ ইন্টারন্যাশনাল সাইড, এবং দু একজন যারা আছে প্রমিসিং যারা লেগ স্পিনার্স আছে, তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট। এবং তাদের থেকে মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ, তার এই ভাস্ট নলেজ, এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে
যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি তাকেদের যদি আমরা এই ট্যালেন্ট মানে স্পিনার হান্টটা যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। ক্রিকেটে আমাদের লেগ স্পিনার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমরা কিন্তু আগেও করেছিলাম একবার, কিন্তু আসলে দেখা গেছে যে এত রেয়ার এখন লেগ স্পিনার পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট আর্ম। তো তারপরেও যদি কেউ আরও আসার পরে ইন্সপায়ার্ড হয়ে হতে পারে, যে কারণ মুশতাক আহমেদের কাছে থাকলে ডেফিনেটলি অনেক কিছু টিপস পাওয়া যাবে। তার এত অভিজ্ঞতা, এত ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা, কোচিং অ্যান্ড প্লেয়িং ক্যারিয়ারের অভিজ্ঞতা মিলে এটার তো একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে সে। তো সুতরাং ইট উইল বিগ হেল্প, এবং আশা করি সেই সাপোর্টটার জন্য হয়তো আমরা কিছু হয়তো পেতেও পারি কিছু স্পিনার্স। দাদা মুস্তাফিজের ছুটি বাড়ানো হয়েছে নাকি জানতে পেরেছি, আপনাদের কোনো স্টেটমেন্ট আছে মুস্তাফিজ কবে নাগাদ ফিরবেন, কবে নাগাদ ক্যাম্পে যোগ দিবেন? হ্যাঁ, মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। 1 তারিখে, 2 তারিখে হিল বি হেড, 3 তারিখ থেকে হিল বি অ্যাভেলেবল। ভাই এটা মানে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে যদি আইপিএল এ মুস্তাফিজ খেলতো মানে আমাদের জন্য ভালো হতো নাকি? মানে কি ভালো হইতো কোন দিক দিয়ে? ভালো ডেফিনেটলি আইপিএল এর যে মানে সার্কামস্ট্যান্সেস ওখানে যে এনভায়রনমেন্ট। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়, খেলা শেষে গিয়ে রাতে একটা সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, অনেক কষ্ট। আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ, তার ফিটনেস। আমরা ওইখানে তারা চাইবে তারা 100% তার থেকে নেওয়ার জন্য, তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের আছে। আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না, আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা কিন্তু তাকে প্ল্যান দিব, কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না। তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হবো না। কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড আমাদের লাভ, আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু আমাদের অবশ্যই ক্রিকেট আমাদের ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের এই জায়গাতে একটা জানার বোর্ডেরই একটা যারা এই কথা বলেছে তাদের অবজারভেশনটা ঠিক আপনার উল্টো, যে মুস্তাফিজ যদি বিশেষ করে যাবে আইপিএল খেলে সেটাই ভালো জিম্বাবুয়ে সিরিজে খেলা, ওটা তো এরকম। তো এই ব্যাপারগুলো আমি ঠিকই যখন আসে দুই রকম না, এখানে দেখেন মুস্তাফিজের ব্যাপারটা আমরা ডিল করি, ন্যাশনাল টিম আমরা ডিল করি, আমরা বুঝতে পারছি, আপনারাও কিন্তু বুঝতে পারছেন মুস্তাফিজকে প্রয়োজন, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট তো প্রথমে। আপনারা জানেন 2021 সালে কিন্তু এই 2জন প্লেয়ার কিন্তু এখানে আইপিএল খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে জয়েন করেছিল, এবং আমাদের ওইখানে এক্সস্টেড ছিল, তারাও বলেছে দে ওয়্যার এক্সস্টেড। আমরা ওই রকম সিচুয়েশন করতে চাই না। মুস্তাফিজকে দেশে ফিরানো মানেই যে আমরা জিম্বাবুয়ে সিরিজ দিয়ে খেলাবো তা না, তাকে ওয়ার্কলোড দিব, প্রেশার কমাবো, দলের সাথে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। একটা ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্টে যাচ্ছে, ইভেন্টের আগে যাতে প্লেয়ারদের সাথে একসাথে থাকতে পারে, যেতে পারে, কারণ তারপরে গিয়ে কিন্তু এই মে মাসে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে 3টা ইউএসের সাথে। তো তাকে তো এখানে অ্যাক্লামেটাইজ করতে হবে নিজেকে। তো তাকে যাওয়ার আগে তো তাকে হি হ্যাজ টু বি ফিট, ফিজিক্যালি ফিট। এক্সস্টেড হয়ে গেলে তো সে তো ডেলিভার করবে না, তাহলে আমার কি দরকার? আই নিড হিম। আমাকে তো সে যাতে ফ্রেশ মুস্তাফিজ চাই, এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা। আপনি মুস্তাফিজের কথা বলছেন যে আপনি ফ্রেশ বোলার চান, তার ওয়ার্ক থেকে কমাতে চান। অন্যদিকে যদি দেখি যে ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু আর যে বোলার আছে স্কোয়াডের, তাসকিনের কথা বলি, তারও কিছু সমস্যা আছে শোল্ডারে। শরীফুলকে একটা ম্যাচ ড্রপ দেওয়া হয়েছিল, তার ওয়ার্কআউট বেশি ওটা ওঠে। তারা তো এই গরমে 40+ টেম্পারেচার, তারা 40-50 ওভার ম্যাচ খেলছে, তাদের ওয়ার্কলোডটা কমানোর জন্য মুস্তাফিজ যেটা বলেন, যেটা তাসকিন কিন্তু এখন লঙ্গার ভার্সানে না খেলে এখন 2টা ভার্সানে খেলছে সে, তাই না? এখানেই তো ওয়ার্কলোড কমিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের ওইভাবে বলাও আছে। যখনই নাকি বলা আছে তাসকিন যদি কোনো প্রবলেম ফিল করে সে যাতে সাথে সাথে রিপোর্ট করে, বাট সোফার হি ইজ নট কমপ্লেনিং এনিথিং। সে কিন্তু এখন তার ফিজিক্যাল কোনো, বরঞ্চ সে বলছে ইজ ফিলিং বেটার।
যেটা শুনলাম আর কি, আমি তাসকিনকে শুনেছি ইজ ডুইং অল রাইট। এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকে ফিজিও ডিপার্টমেন্ট থেকে বলা আছে যদি এদের যারা আছে স্পেশালি ফাস্ট বোলারদের যদি ইফ দে ফিল কোনো ধরনের কিন্তু কোনো আনইজি ফিল করলে যাতে রিপোর্ট করা এবং সাথে সাথে তাদের ওখান থেকে উইথড্র করা। আমি একটু চাই সেটা হচ্ছে যে তাসকিন এবং শরীফুলের একটা বিষয় ছিল আইপিএলে নিলাম চিন্তা করে আসলে তাদের নামটা না, শরীফুলেরটা কিন্তু এখানে আসে, তাসকিনের আসছিল। তাসকিন তখন 45% টিয়ার তার, এবং আমি তো একটু আগে বললাম আইপিএলে গেলে কিন্তু তাদের 100% তাদের থেকে বের করে নিবে তাদের পারফরমেন্স। সেই জায়গায় যদি মুস্তাফিজের মতো, আমরা মুস্তাফিজ যখন ইনজুরি হয়েছিল এইখান থেকে খেলে গিয়ে কাউন্টি ক্রিকেটে গিয়েছিল, এই লোডটা কিন্তু নিতে গিয়ে মুস্তাফিজকে আমরা 1.5 বছর পাই নাই, এবং সেই এফেক্টটা কিন্তু মুস্তাফিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু আমরা সেম অবস্থা তাসকিনের হোক আমরা চাই নাই। সো খালি খেলালেই হবে না যে তাকে পাঠাই দিলাম আইপিএল, না তা না, আমাদের তো তারও তো লোড দেখতে হবে। আর শরীফুলকে আমরা ছাড়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম, শরীফুলকে বলেছিলাম তোমরা এনওসিটা আনো, একটা স্পেসিফিক পিরিয়ডের জন্য দিতে বোর্ড রাজি ছিল, কিন্তু স্পেসিফিক পিরিয়ডের এনওসি সে দিতে পারে নাই, আনতে পারে। আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনে খুব আনন্দ হয়েছে আমরা এটা আপনাদের আমাদের বাংলাদেশের ক্রিকেট একদম হাস্যকর হোক আহত হোক বা ঘটনা ঘটলে তাদের যদি জানানোর ব্যবস্থা নেওয়া ক্রিকেট করে ব্যবস্থা আপনি নিয়েছেন কিনা, কোনটার কথা বলছেন? ক্রিকেটাররা যে ফেসবুকে লাইভে ও আচ্ছা, না এটা না এটা আমাদের কমিটি আছে, সিও উনি অ্যাডমিনিস্ট্রেশনের দিকেও এটাকে মার্কেটিং কমার্শিয়াল ডিপার্টমেন্টের একটা ইস্যু আছে এখানে, যে তাদের একটা পারমিশন লাগে, পারমিশনটা আছে কি না ইটস ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করতে গেলে আগে বোর্ডের পারমিশন দিতে হয়। তো আমি জানি যে এটা কমার্শিয়াল ডিপার্টমেন্ট মিলে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা ব্যাপারটা দেখছে, কত দূর এগিয়েছে আমি আমার জানা নেই। ওকে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড রিসেন্টলি একটা সিরিজের জন্য খুবই আন্তরিক একটা দল ঘোষণা করেছে, তাদের স্টার প্লেয়াররা সবাই করছে একটা আইডিয়া। আমরা মুস্তাফিজ কিংবা তাসকিনের মতো প্লেয়ার দেওয়ার ব্যাপারে আসলে ওইভাবে চিন্তা করতে পারছি না, এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে সেই রকম অপশন নেই বলে না এখন ওরা যেভাবে তাদের, আমরা তো বললাম আগে তাসকিন যদি ফিট থাকতো আমরা তো তাসকিনকে দিতামই, বাট একটা লেভেল পর্যন্ত, যেমন মুস্তাফিজকে তো আমি দিয়েছি, তা আমরা দেই নাই তো এটা কথাটা ঠিক না। আর আপনারা বারে বারে এটা বলেন কেন যে আইপিএলে তাদের খেলা উচিত? আগে তো একটা প্লেয়ার, ওদের ফিটনেসের তো সমস্যা নাই, হ্যাঁ তাদের হয়তো ধারা অন্য, তাদের ওখানে, আমাদের তো কিছু সমস্যা আছে, তো আমাদেরও কিছু আমাদের প্লেয়ারদের মধ্যে লিমিটেশন আছে, এই লিমিটেশনটা আমাদের তো লুক আফটার করতে হবে তাদের জন্য। তো আমরা যত তাদের যাতে ওয়ার্কলোড যাতে তাদের ওইভাবে দিতে পারি সেইভাবে চিন্তা করতে পাঠাতে হবে। আমরা যে নিউজিল্যান্ড দিয়েছে বলে যে আমাদেরও সব পাঠাই দিতে হবে, এটা কি এটা কি কোনো ম্যান্ডেটরি কি না? তাহলে আমাদের তো নিজেদের লুক আফটার করতে হবে প্লেয়ারদের জন্য। ওকে, জালাল ভাই, Thank you. আপনি যেটা বলছিলেন যে আসলে গত বিশ্বকাপের আগেও আসলে মুস্তাফিজ তাসকিন এক্সিস্টেড ছিল অনেক, যারা আইপিএল খেলেছিল, মানে তাসকিন না মুস্তাফিজের কথা বলছি, মানে এটা তো ক্রিকেটারদেরও একটা বোঝার ব্যাপার আছে। মুস্তাফিজের কথা বলছি, তারা কি আসলে মানে মন থেকে মেনে নিয়ে আসলে ফিরে আসছে কিনা, মানে আপনাদের সঙ্গে যেহেতু আলোচনা, এটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে মন থেকে মানে থাকে না অনেক সময় যে খেলতে চাচ্ছে না, ওরকম কোনো কিছু নয়। মুস্তাফিজ বরঞ্চ হি রিকোয়েস্টেড যে ওটাও না, ওইখানে সেও রিকোয়েস্ট করে নাই। মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি 30 তারিখ পর্যন্ত, হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি। পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, ওও রিকোয়েস্ট করেছে যে আরেকটা ম্যাচ খেলানোর জন্য। পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আসে নাই আমাদের কাছে। একটা খেলা আমরা ঠিক আছে, ও একটা খেলা খেলতে আসুক, 3 তারিখ থেকে খেলা, আমাদের কোনো অসুবিধা নেই। সো আমরা 1 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছি। থ্যাংক ইউ। টেস্টে তো সাম্প্রতিক পারফরমেন্সটা একটু আমাদেরকে মানে হতাশ করেছে। এই টিমের কোনো ধরনের টিমের মধ্যে আছে কিনা? এই টিমের আছে, কি আছে? আমাদের পাকিস্তানের সাথে এই টিম আছে, হোম অ্যান্ড অ্যাওয়ে 2টা আছে। নিউজিল্যান্ড ইজ কামিং ইন লেট সেপ্টেম্বরের পরে, নিউজিল্যান্ড অলসো দে আর কামিং, তাদের এই টিম। তো আমরা অলরেডি প্ল্যান করছি, আমরা আজকেও বসেছিলাম, কালকে আমরা সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছি, ক্যাপ্টেনের সাথে বসেছিলাম। মে মাসের পরের থেকে থার্ড উইক অফ মে থেকে নিয়ে জুলাই পর্যন্ত কিন্তু ভালো একটা সময় আছে, যেখানে আমাদের সামনে ইম্পর্টেন্ট কতগুলো টেস্ট ম্যাচ আছে, ইন্ডিয়ার সাথে খেলা আছে, সাউথ আফ্রিকার সাথে খেলা আছে। তো এই জন্যই আমরা একটা প্রোগ্রাম চক আউট করছি, যাতে আমাদের রেড বলের প্লেয়ার যারা
থাকবে এখানে, তাদের নিয়ে যাতে কাজ করা যায় সেরকম চিন্তা ভাবনা আমরা করছি, একটা প্ল্যান দিচ্ছি। থ্যাংক ইউ। চলো।